শহীদ ক্যাডেট শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভালো আছো? আজকে তোমাদের সাথে আলাপ করব ভয়েস চেঞ্জ অফ ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ। এখানে লিখছি হো আর হলো হোম। হো অর্থ কে আর হোম অর্থ কাকে। হোযুক্ত সেন্টেন্স এ সাবজেক্ট থাকবে না আর হোমযুক্ত সেন্টেন্স এ অবজেক্ট থাকবে না, অর্থাৎ হো এর বিপরীত হলো হোম। হোযুক্ত একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে গেলে হো এর পরিবর্তে হোম বসে। আবার বাই হোমও বসানো যায়, আবার হোম থাকলে তার পরিবর্তে হবে হো। উদাহরণটা দেখো, হু হ্যাজ ডান ইট, এখানে আছে হো। উত্তরটা কি? বাই হোম হ্যাজ ইট বিন ডান। এখানে বাইটা আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করছি। আবার যদি মনে করি যে হোম, হোর পরিবর্তে হোম ব্যবহার করব, বাইটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব না, তাও হবে। যেমন হোম হ্যাজ ইট বিন ডান বাই, অর্থাৎ শুরুতে বাই ব্যবহার করলে পরে আর বাই আসবে না। আর শুরুতে যদি আমরা বাই ব্যবহার না করি তাহলে বাই পর্যন্ত আমাদের ভয়েস চেঞ্জ শেষ। অ্যান্ড দেখো, হোম ডু ইউ ওয়ান্ট, তাহলে হোম আছে, হোমের পরিবর্তে হো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্যেই ডু ডাস উঠে যাবো, তার পরিবর্তে আসবে ইস। হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, এখানে ডো, এই সাবজেক্ট অনুযায়ী ডো বসে, এখানে ইস আসলো কীভাবে? যদি কোনো প্রকার অবজেক্টের সাবজেক্ট করতে না পারি, প্যাসিভ ভয়েস করার সময় সবসময় এদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার। এম ইজ এর হলো সিঙ্গুলার, আর এবং ওয়ার হলো প্লোরাল। হ্যাভ হ্যাজ, হ্যাজটা হলো সিঙ্গুলার আর হ্যাভ হলো প্লোরাল। সবসময় যদি অবজেক্টকে সাবজেক্ট করার কোনো কৌশল না থাকে, ভার্বকে সিঙ্গুলার করতে হবে। একমাত্র আই ছাড়া তো আর এম বসে না। এই জন্যেই এখানে আসছে হু, হোর পরিবর্তে, হোমের পরিবর্তে হো। হু ইজ ওয়ান্টেড বাই ইউ। ডব্লিউএইচ ওয়ার্ড হলো 9টি, 9টা। 9টার মধ্যে এখানে আছে 2টা। এখন এখানে লেখছি 2টা, অর্থাৎ দুইটা লেখছি। এই 2টার নিয়ম একই। যখন আমরা প্যাসিভ ভয়েস করব, সেন্টেন্সে থাক হোয়াট বা হোয়ার, যাই কিছুই থাক না কেন, 2টার নিয়ম এক। কারণ 2টা সেন্টেন্সেই অবজেক্ট থাকে না। এই প্যাসিভ ভয়েস করতে গেলে হোয়াট বা হোয়ার যাই কিছু থাক, প্লাস হেল্পিং ভার্ব, প্লাস মূল ভার্বের থার্ড স্টেজ, প্লাস বাই, প্লাস অবজেক্ট। অবজেক্ট কি? সাবজেক্টে অবজেক্ট করব। লেখছি হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। হোয়াট ইজ, ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। ওই বলছে অবজেক্টকে যদি সাবজেক্ট করা না যায়, প্যাসিভ ভয়েস করার সময় এদের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। ডোডাস থাকলে তার জন্য এম ইজ আর, আর ডিড থাকলে ওয়াজ ওয়ার। হোয়াট ডাজ হি ওয়ান্ট, প্যাসিভ ভয়েস, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। আবার দ্বিতীয়টা দেখো, হোয়ার আর ইউ গোয়িং, অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। এখানেও কিন্তু অবজেক্ট নাই। হোয়ার ইজ বিং গান বাই ইউ, এখানেও সিঙ্গুলার হিসেবে দেওয়া হয়েছে। তাহলে ওখানে পেলাম হু, হোম, আর এখানে হোয়ার, হোয়ার। তারপরে দেখো এখানে লিখছি হোয়েন, হোয়াই, হাউ, অর্থাৎ এই 3টার প্যাসিভ ভয়েস করার নিয়ম একই, কোনো প্রকার পার্থক্য নাই। এখন দেখো এখানে লিখছি হোয়েন, হোয়াই, হাউ, অর্থাৎ প্যাসিভ ভয়েসের গঠন, প্লাস হেল্পিং ভার্ব, প্লাস সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টে সাবজেক্ট করতে হবে সেই সাবজেক্ট, প্লাস মূল ভার্ব এর থার্ড স্টেজ, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস বাই, প্লাস অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে লিখছি হোয়েন হ্যাজ হি ডান ইট, সে এটা কখন করেছে। যে হোয়েন হ্যাজ ইট বিন
ডান বাই ইউ। এখন তোমার প্রশ্ন থাকতে পারে হয়তো বা এখানে আসলে হ্যাজ আর প্যাসিভ ভয়েস করতে গেলে আসে হ্যাজ বিন। ইন্টারগেটিভ পড়ার সময় মূল 24টা অপারেটর তোমাদের এভাবে পড়েছিলাম, এমনভাবে পড়েছিলাম যে এক নিঃশ্বাসেই হয়তো বা বলতে পারছো। ইংরেজিতে লেখা আছে ইংলিশ হ্যাজ থাউজেন্ডস অফ ভার্বস বাট অনলি 24 অপারেটর্স। দে আর এম ইজ আর, ওয়াজ ওয়ার, ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কোড, মে মাইট, শ্যাল শুড, উইল ওট, অট টু, ইউজ টু, ড্যান ইট, মাস্ট। যখন আমরা ইন্টারগেটিভ করি তখন এদের সাহায্যে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সটা তৈরি করি। আর প্যাসিভ ভয়েস করতে গেলে এদের সাথে বাড়তি কিছু অংশ আসে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসে হ্যাভ বিন, হ্যাজ বিন। আর অপারেটরের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ আছে, বিন কিন্তু নাই। এই কারণেই ইন্টারগেটিভ করার সময় বিনটা বসবে সাবজেক্টের পরে, মূল অংশ আসবে সাবজেক্টের আগে, আর বাড়তি যে অংশটা এটা বসবে সাবজেক্টের পরে। আবার বলি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কোড, মে মাইট, শ্যাল শুড, উইল ওট, অট টু, ইউজ টু, ড্যান ইট, মাস্ট। সেই ক্ষেত্রে ওই হ্যাভ হ্যাজ বিন কিন্তু নাই। এই জন্য ইন্টারগেটিভ করার ক্ষেত্রে হ্যাভ হ্যাজ সাবজেক্টের আগে বসছে আর বিনটা বসছে সাবজেক্টের পরে। ঠিক আছে? তাহলে হু হোম দুইটা, হোয়াট হোয়ার চারটা, হোয়েন হোয়াই হাউ সাতটা। এখন যদি থাকে এখানে লিখছি হোয়েন হ্যাজ হি ডান ইট, এখন যদি লিখি হোয়াই হ্যাজ হি ডান ইট অথবা হাউ হ্যাজ হি ডান ইট, শুধু এদের পরিবর্তন হবে আর নিয়ম কিন্তু একই। এখন আসবো আমরা, দুইটা অপশন আছে, এই দিকে একটু তাকাইতে হবে তোমাদের। এটা হলো এটার প্যাসিভ ভয়েসের একটু ব্যতিক্রম। হুইজ, হোস প্লাস নাউন প্লাস হেল্পিং ভার্ব প্লাস মূল ভার্ব এর থার্ড স্টেজ প্লাস বাই প্লাস অবজেক্ট। এখন লিখছি এখানে হুইচ হোস প্লাস নাউন উইল বি অলওয়েজ ফাউন্ড। এখন একটা উদাহরণ দেখো, হুইচ পেন ডাস শি ইউজ, অর্থাৎ সে কোন কলমটি ব্যবহার করে। প্যাসিভ ভয়েস করতে গেলে হুইচ হোস দুটার নিয়ম একই, এদের পরে নাউনটা ঠিক থাকবে। হুইচ পেন ইজ ইউজড বাই হার। তাহলে কি লিখছে, হুইচ হোস প্লাস নাউন প্লাস হেল্পিং ভার্ব প্লাস মূল ভার্বের থার্ড স্টেজ প্লাস বাই প্লাস অবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে। আর একটা উদাহরণ লিখি, হুজ কার ডাস হি ড্রাইভ, অর্থাৎ সে কার গাড়ি চালায়। প্যাসিভ ভয়েস করবো আমরা, হুজ কার ইজ ড্রাইভেন বাই হিম। দেখো তো, হুইচ অবলিক হোস প্লাস নাউন উইল অলওয়েজ বি ফাউন্ড। তাহলে হুজ কার ডাস হি ড্রাইভ, হুজ প্লাস নাউন প্লাস হেল্পিং ভার্ব প্লাস মূল ভার্বের থার্ড স্টেজ প্লাস বাই প্লাস সাবজেক্টকে
অবজেক্ট। এই হলো ইন্টারগেটিভ সেন্টেন্সের। এখন তোমাদের জন্য কিছু ভয়েস চেঞ্জ করতে দিব, তোমরা ওই ভয়েস চেঞ্জগুলো করবা, করার পরে পরের ক্লাসে আমি তার সমাধান দিব, তোমরা তাতে মিলিয়ে নিবা যে তোমাদের কয়টা হলো। ঠিক আছে? এটা হলো হোমওয়ার্ক। যেভাবে আমরা আগে ক্লাসে দিছি ঠিক ওইভাবে তোমাদের জন্য হোমওয়ার্ক দেই, তোমরা এই হোমওয়ার্কগুলো করবা, পরের ক্লাসে অ্যান্সার বলে দিব, ওর থেকে তোমরা মিলিয়ে নিবা। 1 নাম্বার, I saw you yesterday. Whom does he love? Do you know me? We must help the poor. Why have you done it? Allah has created us. He has come by a pen. উপরে সাইডে লেখা দেন এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ লেখা নিচে কি করে আন্ডারলাইন করুন। এটা হলো HW অর্থাৎ হোমওয়ার্ক। এটি তোমরা করবা, পরে ক্লাসে এদের সমাধান দিব, তারপর তোমরা মিলিয়ে নিবা যে কতটুকু তোমাদের হলো, কতটুকু তোমরা শিখতে পেরেছ। আদরের ছেলেমেয়েরা, আমার অতি আদরের ছেলেমেয়েরা, ভালোভাবে লেখাপড়া করো। পরীক্ষা কিন্তু দ্য টাইম ইজ গেটিং ক্লোজার, উইদিন a short time you have to arrive at the examination. For this reason you are highly requested to study well. Okay, thank you so much.